সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সন্ত্রাসী সংগঠন পিকেকে এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান দৃশ্যমান সম্পর্ক এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। 2019 সালে ইসরায়েলি সংসদে সিরিয়া সম্পর্কিত এক বিশেষ অধিবেশনে ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী তিপি হোটোভেলি সিরিয়ায় কর্মরত কুর্দি সংগঠনগুলোকে সহায়তা করার বিষয়টি স্বীকার করেছিলেন। তুরস্ক ও ইসরায়েলের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে এর নেপথ্যে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সিরিয়া সংক্রান্ত যে অধিবেশনে ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী তিপি হোটোভেলি স্পষ্টভাবে বলেছিলেন, সিরিয়ায় যেসব স্থানে তুরস্ক সেখানকার অভিযান চালাচ্ছে, আমরা সেখানে কুর্দিদের বিভিন্নভাবে সহায়তা করছে। ইসরায়েল কুর্দিদের সহায়তা করতে সক্ষম এবং আমি বিশ্বাস করি আমরা ভবিষ্যতে এর সুফল পাব। ইসরায়েলি মন্ত্রীর এই বিবৃতি স্পষ্টভাবে পিকেকে এবং এর সিরিয়ান শাখা ওয়াইপিজির সাথে সংহতি প্রকাশ করেছে। এছাড়াও সাম্প্রতিক মাসগুলোতে স্পষ্ট হয়েছে যে পিকেকের মধ্যেও ইহুদি ইউনিট রয়েছে। তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি পিকেকে সেলের বিরুদ্ধে সম্প্রতি অপারেশন পরিচালনা করার পর পিকেকে সদস্যদের কাছে ইসরায়েলি মুদ্রা খুঁজে পেয়েছে। তবে এই সম্পর্কগুলো সাম্প্রতিক সময়ে হুট করে তৈরি হয়েছে এমন নয়। কমবেশি সবাই জানে যে ইসরায়েল এবং আঞ্চলিক কুর্দিদের মধ্যে ঐতিহাসিকভাবেই একটি সম্পর্ক বিদ্যমান রয়েছে। ইসরায়েল তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং একই সাথে বৃহত্তর ইসরায়েল ভিশন অর্জনের জন্য অনেকদিন থেকেই এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী এবং বিভাজক গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই কৌশলটি ইসরায়েলকে বিরোধী শক্তিগুলো মোকাবেলা করতে এবং সেই সাথে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ইসরায়েলের এই পরিকল্পনার প্রধান সমর্থক বরাবরের মতোই যুক্তরাষ্ট্র। তুরস্কের ভূখণ্ডকে ইসরায়েল তাদের পবিত্র গ্রন্থ ঘোষিত প্রতিশ্রুত ভূমি হিসেবে গণ্য করার কারণে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে অনেক আগে থেকেই অবিশ্বাসের পরিবেশ বিরাজ করছে। যদিও এই দুটো দেশই পশ্চিমা বলয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ায় পশ্চিমা মহল এই দুটো দেশকে সরাসরি সংঘাতে লিপ্ত হতে বাধা দিচ্ছে। এর পাশাপাশি তুরস্ক প্রকাশ্যে এবং স্পষ্টভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ইসরায়েল তুরস্কের ব্যাপারে আস্থা আরও হারিয়ে ফেলেছে। গত বছরের 7 অক্টোবর সংঘটিত অপারেশন আল আকসা ফ্লাডের পর থেকে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে অসন্তোষ ও ক্ষোভের জন্ম দিয়েছে। ইসরায়েল এই প্রতিক্রিয়ায় বিন্দুমাত্র সংযত না হয়ে উল্টো আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। ইসরায়েলের এই আক্রমণাত্মক মনোভাব শুধু সরাসরি হস্তক্ষেপেই সীমিত থাকছে না, বরং ইসরায়েলি স্বার্থের সাথে সমমনা বিচ্ছিন্নতাবাদী কাঠামোগুলোকে শক্তিশালী করতেও তারা দ্বিধা করছে না। এরই অংশ হিসেবে তারা সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন পিকেকে সাহায্য করছে। গাজা এবং ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের দৃঢ় অবস্থান বিবেচনায় নিয়ে পিকেকে এখন ক্রমাগত ইসরায়েলের জন্য একটি কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে। তবে এটি স্পষ্ট যে ইসরায়েল কুর্দিদের সরাসরি সহায়তায় আগ্রহী নয়, বরং তার লক্ষ্য বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অর্জন নিশ্চিত করা। এই মুহূর্তে পিকেকের সঙ্গে সমন্বয় ইসরায়েলের জন্য সুবিধাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ পিকেকের প্রকৃত উদ্দেশ্য কুর্দি স্বার্থের পক্ষে কাজ করা নয়, বরং এর মূল লক্ষ্য তুরস্কের অভ্যন্তরে বিভাজন ঘটানো এবং তুরস্কের অমঙ্গলকামীদের এজেন্ডা বাস্তবায়ন করা। মধ্যপ্রাচ্যে নতুন এক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে কুর্দি গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে অগ্রসর হচ্ছে তা নতুন কিছু নয়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় 1991 সালে উত্তর ইরাকের ওপর নিষিদ্ধ ফ্লাই জোন প্রতিষ্ঠা করেছিল ইসরায়েল ও আমেরিকা জোট, যা কার্যত ইরাকি কুর্দিদের জন্য একটি আঞ্চলিক এলাকা তৈরি করে দিয়েছিল।
তবে ইরাকি কুর্দিদের মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতা এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্ক্সবাদী লেনিনবাদী সন্ত্রাসী সংগঠন পিকেকের উত্তর ইরাকে স্থানান্তর এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তুরস্কের হস্তক্ষেপ বেড়ে যাওয়ায় কুর্দিরা নিজেদের মতো করে একটি অঞ্চল স্বতন্ত্রভাবে গঠন করতে পারেনি। পরবর্তীতে 1998 সালে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে আদানা চুক্তি পিকেকে সিরিয়াতে একটি অবস্থান প্রতিষ্ঠা করার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ওই চুক্তির পর থেকেই পিকেকে নেতা আব্দুল্লাহ আজালানকে আটক করার পর গোষ্ঠীটির পতনও শুরু হয়। তবে 2003 সালে ইরাকে মার্কিন আক্রমণ পিকেকে সংগঠনটিকে উত্তর ইরাকে একটি নিরাপদ আশ্রয়স্থল প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এরপর থেকে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষিত কুর্দিস্তান আঞ্চলিক সরকারের দাবিকৃত সীমানার মধ্যে থেকেই স্বাধীনভাবে কাজ করতে থাকে। ইরাকের মাটিতে কুর্দিদের নতুন এই প্রশাসনিক কাঠামোর ওপর তুরস্কের খুব একটা প্রভাব না থাকায় এ সুযোগে পিকেকের নতুন করে পুনর্জাগরণ হয়। এরপর তারা তুরস্কের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়ে দেয়। 2011 সালের সিরিয়ায় গৃহযুদ্ধের সূচনা হলে মধ্যপ্রাচ্যে একটি নতুন পরিস্থিতির আবির্ভাব হয়। এই সময় পিকেকে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নীতির একটি কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র সিরিয়ায় পিকেকে এবং পিকেকে সম্পৃক্ত শাখাগুলির মাধ্যমে একটি নতুন কাঠামো প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। ইসরায়েলও যুক্তরাষ্ট্রের এসব উদ্যোগ সমর্থন করেছিল। এর আগে দায়েশের বিরুদ্ধে পিকেকে বা ওয়াইপিজি যেভাবে লড়াই করেছিল বা ভূমিকা পালন করেছিল, ইসরায়েলের মিডিয়া বেশ প্রশংসা করেছিল। যদিও ইসরায়েলের পক্ষ থেকে পিকেকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন কখনো নিশ্চিত করা হয়নি। তবে সার্বিক কার্যক্রমে স্পষ্ট যে পিকেকের মতো গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মহলের সাথে সমন্বয় করে পরোক্ষভাবে ইসরায়েলের স্বার্থেই কাজ করছে। তাছাড়া ইসরায়েলের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা কুর্দি গোষ্ঠীর স্বায়ত্তশাসনের প্রচেষ্টাগুলোকে সমর্থনে বিবৃতি দিয়েছিলেন। তবে পিকেকে বা ওয়াইপিজির উত্তর এবং পূর্ব সিরিয়ায় যেভাবে স্বায়ত্তশাসিত প্রশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল ইসরায়েল, এখনও সেই দাবিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। 2017 সালে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরাকি কুর্দিদের স্বাধীনতার প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। নেতানিয়াহুর সমর্থন পরোক্ষভাবে পিকেকে বা ওয়াইপিজির আঞ্চলিক আকাঙ্ক্ষাগুলোকে উৎসাহিত করেছিল। তবে উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান এবং এই এলাকাগুলোতে তাদের নিয়ন্ত্রণ বিচ্ছিন্নতাবাদী এবং বিভাজনমূলক পরিস্থিতি অনেকটাই ব্যর্থ করে দিয়েছে। বর্তমানে তুরস্ক একটি প্রতিক্রিয়ামূলক কৌশল অনুসরণ করছে। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে উন্নয়ন রোড প্রকল্পের মতো উদ্যোগগুলো তুরস্কের সময়োপযোগী কৌশলের প্রমাণ। অন্যদিকে ইসরায়েল পুরো অঞ্চলটিকে বিভাজনের ফাঁদে ফেলে রাখতে চাইছে। এর বিপরীতে তুরস্ক বরং তুরস্ক সংযোগ এবং একত্রীকরণ প্রয়াস অবলম্বন করছে। আঞ্চলিক দেশগুলোর মধ্যে এই ধরনের সহযোগিতা ইসরায়েলের জন্য নতুন করে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তুরস্কের শীর্ষ নেতৃত্বের সাথে সিরিয়ার শাসক বাশার আল আসাদের সাথে সরাসরি আলোচনার খবর মিডিয়ায় প্রকাশিত হলে ইসরায়েল তা মেনে নিতে পারেনি। অনেকে ধারণা করছেন দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন শুরু করলে এর প্রতিক্রিয়ায় ইসরায়েল আরও আক্রমণাত্মক এবং উন্মত্ত অবস্থান নিতে পারে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইসরায়েল এবং সিরিয়ায় পিকেকে সংযুক্ত কাঠামোর সাথে সম্পৃক্ত হয়েছিলেন এবং এদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছিলেন। দ্বিতীয় মেয়াদেও যদি তিনি একই ধরনের নীতি অনুসরণ করেন, তাহলে ইসরায়েল এবং পিকেকে সংগঠনের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। তাছাড়া গাজা ইস্যুতে তুরস্ক ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার কারণে পিকেকের মতো অবৈধ ও বিচ্ছিন্নতাগুলোর প্রতি ইসরায়েল আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে।
এভাবে সন্ত্রাসী ও রাষ্ট্র বহির্ভূত গ্রুপগুলোকে ইসরায়েল যদি সমর্থন ও প্রশ্রয় দিয়ে যায় তাহলে ইসরায়েলের জন্য জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে। ফিলিস্তিনে গত 1 বছরে ইসরায়েলের গণহত্যা ও নৃশংসতার বিবরণী এবং একই সাথে কট্টর মানসিকতার সেনাদের দিয়ে ইসরায়েলি অভিযান পরিচালনার খবর প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো রাষ্ট্র এই মুহূর্তে প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছে না। এই কোণঠাসা পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে নতুন সহযোগী প্রতিষ্ঠান বা সংগঠন খুঁজে বেড়াচ্ছে ইসরায়েল। পিকেকে বা ওয়াইজিপি প্রথম থেকেই আসাদ শাসিত সিরিয়ান রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কাজ করছে। এর ফলে ইরানের সমর্থন নিয়ে সিরিয়ার যেভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবার সুযোগ ছিল সেই প্রক্রিয়াটিও বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে সিরিয়ার উত্তরাঞ্চলে পিকেকে এবং ওয়াইপিজির নিয়ন্ত্রণ বহাল থাকায় ইরানের তেহরান থেকে ভূমধ্যসাগর পর্যন্ত একটি স্থল করিডোর প্রতিষ্ঠার প্রচেষ্টাও হোঁচট খেয়েছে। অন্যদিকে ইসরায়েল আবার সিরিয়ায় ইরানের উপস্থিতি কমিয়ে নিয়ে আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। ইরানকে মোকাবেলা করার ক্ষেত্রে কুর্দিরাও একই দৃষ্টিভঙ্গি লালন করায় পিকেকের সাথে ইসরায়েলের সখ্যতা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাছাড়া এমনও তথ্য রয়েছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো পিকেকে সম্পৃক্ত কাঠামোগুলো ব্যবহার করে ইরান এবং হিজবুল্লাহর আন্দোলন মনিটর করছে। ফলে এদিক থেকেও ইসরায়েল এবং পিকেকের মধ্যে একটি অনানুষ্ঠানিক সম্পর্ক তৈরি করেছে। এর বিপরীতে গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান এবং পিকেকে ও ওয়াইপিজির বিরুদ্ধে তুরস্কের অভিযানকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে আরও বেশি দূরত্ব তৈরি হতে পারে বলেই বিশ্লেষকরা ধারণা করছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।